ওয়েলকাম এভরিওয়ান, তোমাদের সকলকে ডেস্টিনেশন কি ইউটিউব চ্যানেলে স্বাগত। দেখো, আজ হচ্ছে 7ই মে, 7th মে, ঠিক আছে। আজকের দিনে না আমাদের দেশে দুটো খুব বড় কাজ হয়েছে। এক হচ্ছে কি অপারেশন সিন্দুর। অপারেশন সিন্দুর আমাদের যেসব নারীদের সিঁদুর কেড়ে নিয়েছিল, আর সেই নারীদের সিঁদুরের উপর ভিত্তি করেই পাকিস্তানে 12টা বাজিয়ে দিয়েছে আমাদের ইন্ডিয়ান সৈন্য। ঠিক আছে, ভারতীয় সৈন্য, এয়ারফোর্স, আর্মি প্রত্যেকেই যুক্ত রয়েছে অপারেশন সিন্দুরের মধ্যে। তো সেটা একটা খুব ভালো কাজ হয়েছে, পাকিস্তানে 12টা বাজানো হয়েছে। আরেকটা যেটা ভালো কাজ হয়েছে সেটা হচ্ছে আজকে আমাদের 12-এর রেজাল্ট বেরিয়েছে। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের 12-এর রেজাল্ট, এইচএসের রেজাল্ট, যেটা প্রত্যেকটা স্টুডেন্টের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা সময়। মানে এইচএসটা হচ্ছে একটা টার্নিং পয়েন্ট। এরপর তুমি কি করবে এটার উপরেই ডিপেন্ড করবে তোমার ভবিষ্যৎটা কি হবে, ঠিক আছে। তো 12 খুব গুরুত্বপূর্ণ এবং এটার রেজাল্টটাও ইম্পর্টেন্ট। এমনটা নয় যে এটা রেজাল্ট ইম্পর্টেন্ট নয়, অবশ্যই এটার রেজাল্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। কিন্তু অনেকে হয়তো ভালো স্কোর করতে পারোনি বা অনেকে হয়তো পাস করতে পারো না, আমি তাদের জন্য একটা কথা বলবো, ভেঙে পড়ার মতো কিচ্ছু হয়নি। এটা হচ্ছে জীবনের একটা স্টেপ, ঠিক আছে। মাধ্যমিক দিয়ে তোমরা এসছো, এইচএস তোমাদেরকে দিতে হচ্ছে, এটা একটা স্টেপ। তোমরা যদি পাস নাও করতে পেরেছো তো তোমরা এটার জন্য সেকেন্ড চান্স পাবে। এমনটা নয় যে এটার কোনো আর বিকল্প নেই, এটার কোনো চান্স নেই, ঠিক আছে। তাছাড়াও ওপেনের মাধ্যমেও পাস করা যায়, তো অনেক পদ্ধতি রয়েছে, চাপ নেওয়ার কিছু নেই, ঠিক আছে। কিন্তু যারা পাস করে গেছো এবং ভাবছো এরপর কি করবে, তার অবশ্যই সঠিক পথটা বাঁচবে। কারণ এখন এর পরে এইচএস এর পর তোমরা কি করবে না, সেটার উপরে সব কিছু ডিপেন্ড করছে। তোমরা হয়তো একটা ভুল স্টেপ তোমাদের এখন তোমাদের জীবন ভর তোমাদেরকে উম, কি বলবো, সাফার করাবে, ঠিক আছে। যেমন যে ভুলটা প্রত্যেকটা স্টুডেন্ট করে বেশিরভাগ ক্ষেত্রে। দেখো, আমি বলবো না যে তোমাদেরকে কম্পিটিটিভ লাইনেই আসতে হবে, অবশ্যই আমি বলবো না। আমি যতই কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াই, আমি তোমাদেরকে প্রথমত বলবো যে তোমাদের এখন কি করা উচিত। দেখো, প্রত্যেকেই হয়তো ফ্যামিলির চাপে বা সামাজিক চাপে অনেকে কি করে জানো তো, সায়েন্স নিয়ে দেয়। মাধ্যমিকের পর সায়েন্স নিয়ে নেয় কিসের জন্য? ফ্যামিলি প্রেসার থাকে, বা সামাজিক হয়তো বন্ধু পাড়ার দাদারা নিয়েছে আমাকেও নিতে হবে, এরকম চাপে অনেকে নেয়। তারপর কি করে, তারপর আবার ফ্যামিলির চাপে নিটের প্রিপারেশন শুরু করে দেয়, জেইর প্রিপারেশন শুরু করে দেয়, ডাব্লিউবিজেই প্রিপারেশন শুরু করে দেয়। কিন্তু সে নিজেও জানে আমি এটা করতে পারবো না। এরকম যদি কেউ থাকো যে জানো যে আমি এগুলোর জন্য নই, আমি এগুলো করতে পারবো না, তারা অবশ্যই এই লাইনে যেও না। সামাজিক কারণ, পারিবারিক কারণ, যাই হোক, এই ভুলটা অন্তত এখানে করো না। কারণ এই ভুলটা যদি একবার করো, তোমাদেরকে সারা জীবন পস্তাতে হবে, ঠিক আছে। আরেকটা কি হয়, আরেকটা হয়, অনেকে ভাবে যে আমরা আগে এগুলো পড়ে নিই, তারপর সরকারি চাকরির প্রিপারেশন নেব। দেখো, কম্পিটিটিভ যে এক্সাম, গভর্নমেন্ট জবের যে এক্সাম, এটা হচ্ছে তোমার যে কোনো পরীক্ষার থেকে এখানে বেশি তোমার কম্পিটিশন রয়েছে, ঠিক আছে। যে কোনো পরীক্ষার থেকে বেশি এখানে কম্পিটিশন রয়েছে। তোমরা যদি মনে করো যে তোমরা এমবিবিএস বা আরো অন্যান্য যা কিছু রয়েছে, বিটেক, যা খুশি, ঠিক আছে, তোমরা সেটা করতে পারবো। তোমাদের নিজেদের পছন্দের মতো যে স্ট্রিম রয়েছে তোমরা সেটা নিয়ে এগিয়ে যেতে চাও, এবং তোমরা যদি সেটার প্রতি 100% ডেডিকেটেড হও, যে তোমরা যদি ঠিক করে নিয়েছো যে আমি এটার বাইরে কিচ্ছু করব না, তাহলে কি করবে, তোমরা কোনো রকম অপশন বি রেখো না যে আমার কাছে যদি এটা না হয় আমি তারপর এসে কম্পিটিটিভের প্রিপারেশন করব না। তুমি যদি ঠিক করো যে আমি এই লাইনে যাব, কোনো টেকনিক্যাল লাইনে বা কিছু, এই স্ট্রিমগুলো নিয়ে পড়াশোনা করবো, জার্নালিজম, ল, যাই যা খুশি তোমরা পড়তে পারো, ঠিক আছে, তোমাদের ইচ্ছা মতো। তো তোমরা সেটা পড়ো, অবশ্যই পড়ো। কিন্তু যদি ওইটা পড়তে চাও, যদি তোমরা ঠিক করো যে না আমি নিজের ইচ্ছা মতো, এই ধরো ল, বা তোমরা হয়তো বিটেক করলে, ঠিক আছে, বা পলিটেকনিক করলে, বা আইটিআই করলে, বা আইআইটি করলে, যা করলে, ঠিক আছে, যদি ঠিক করো যে আমরা এটা করব, তাহলে তোমাদেরকে কি করতে হবে, প্রথমত 100% ডেডিকেটেড হতে হবে যে ঠিক আছে, এটাই আমার জীবন, এটাই আমার মরণ, আমাকে এটাই করতে হবে। এইটা ভেবে যদি তোমরা যেতে পারো তাহলে যেও। কিন্তু যদি তোমাদের কাছে কনফিউশন থাকে, যদি তোমরা ভাবো যে ঠিক আছে আমি 2 বছর নিটের প্রিপারেশন করি বা 2 বছর জেই অ্যাডভান্সের প্রিপারেশন করি, তারপর যদি না হয় তখন আমি কি করব, তখন আমি কোনো একটা কলেজে ভর্তি হব, তারপর কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করব না। এই এই ভুলটাই তোমরা করবে না, এইটা হচ্ছে সব থেকে বড় ভুল। দেখো, গভর্নমেন্ট জব এখানে মানে কম্পিটিশনটা প্রচুর হাই লেভেল। হাই লেভেল মানে
ধারণা করতে পারবে না যে কি কম্পিটিশন। এখানে তুমি হয়তো 20 বছর বয়সে ঢুকবে, আর তুমি হয়তো এখান থেকে বেরোবে 28 বছর বয়সে, তোমার কাছে যে জব থাকবেই তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। এই এতগুলো সময় হয়তো তোমার নষ্টও চলে যেতে পারে। তার জন্য আমি তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা যদি ভাবছো যে তোমরা গভর্নমেন্ট জব করবে, সরকারি জব, যেমন এসএসসি, সিএইচএসএল, এমটিএস, সিজিএল, ইউপিএসসি, যা স্বপ্ন রয়েছে, এটা যদি তোমরা করবে ভাবছো, তাহলে তোমাদেরকে আজ থেকেই সেটা টার্গেট করতে হবে। কেন বলছি আজ থেকেই করতে হবে? দেখো, যদি তোমরা এই লাইনে আসতে চাও না, সরকারি চাকরির প্রস্তুতির লাইনে যদি আসতে চাও, এই লাইনটা বাদ দিলাম, এই দিকটা, তাহলে তোমাদের কাছে সময় অনেকটা পাবে। প্রথমত তোমরা যে কোনো কলেজে একটা অ্যাডমিশন নিলে গ্রাজুয়েশনের জন্য, কারণ এই সব এক্সামে শুধুমাত্র নর্মাল গ্রাজুয়েশন হলেই হচ্ছে, এর বেশি কিছু কোয়ালিফিকেশন তোমার কাছে চাইবে না এরা, ঠিক আছে? যে তোমাকে বিটেক করতে হবে, এমটেক করতে হবে, এরকম কিচ্ছু নয়। শুধুমাত্র তোমার গ্রাজুয়েশন থাকলেই তুমি ইউপিএসসিও দিতে পারবে, পিএসসিও দিতে পারবে, আবার সিজিএল, সিএইচএসএল সব পরীক্ষায় তুমি দিতে পারবে, ঠিক আছে? এরপর দেখো, তোমার এখন গ্রাজুয়েশন হয়েছে 4 বছর। কত বছর? 4 বছর। তাহলে তুমি যদি এখন থেকে শুরু করো, এই যে 20 থেকে যারা শুরু করছে তাদের কাছে 28 পর্যন্ত যেতে হবে না, ঠিক আছে? ধরো তুমি যদি বিটেক করলে, বিটেক করলে, বিটেক করতে তোমার 4 বছর সময় লাগছে, 5 বছর ধরলাম, ঠিক আছে? তাহলে তোমার বয়স যদি এখন 20 হয়, আরও 5 বছর, মানে তুমি 25 বছর বয়সে এসে তুমি ঠিক করলে যে তুমি কম্পিটিটিভ লাইনে নিয়ে পড়বে, মানে তোমার 5 বছর নষ্ট, ঠিক আছে? আবার তুমি এই জিনিসটা যদি 20 বছরের ঠিক করে নাও যে আমি কম্পিটিটিভ লাইন নিয়ে পড়বো, তাহলে তুমি কি 25-এ এসে জব পেয়ে যাবে। কারণ এরা যেখানে এসে কম্পিটিশনের প্রস্তুতি শুরু করছে, সেখানে তোমার প্রস্তুতি শেষ হয়ে তুমি সেই বিষয়টার মাস্টার হয়ে যাচ্ছে, তোমার কাছে চান্স বেড়ে যাচ্ছে কি কম্পিটিটিভ লাইনে ক্র্যাক করার, ঠিক আছে? এখানে তোমার একটা চান্স বাড়ছে, কারণ তুমি তো 20 বছর বয়স থেকে শুরু করে দিচ্ছ। এরা 25 বছরে এসে যেটা করছে সেটা তুমি 20 বছরে করেছো, মানে তুমি এদের থেকে 5 বছর এগিয়ে রয়েছো। আর এই 5 বছর এগিয়ে থাকাটার জন্যই ক্র্যাক করে। দেখবে তোমরা যদি বিহার, ইউপিতে যাও, সেখানকার স্টুডেন্টরা সব থেকে বেশি গভর্নমেন্ট জবের প্রিপারেশন করে, এবং সেখানে দেখবি তারা ক্লাস 9, 10 এইরকম সময় থেকেই এই সরকারি চাকরির প্রস্তুতি নেয়। কেন? দেখো, আজকে তুমি যদি গ্রাজুয়েশন করার পর 2025, তো 2000 হয়তো 29-এ তোমরা গ্রাজুয়েশন কমপ্লিট করলে, তারপর যদি তোমরা প্রিপারেশন শুরু করো, এখানে ধরো তোমরা শুরু করছো, আর কোনো একজন স্টুডেন্ট 2025-এই প্রিপারেশন শুরু করে দিয়েছে, তাহলে স্বাভাবিকভাবে বলো আগে চাকরিটা কে পাবে? যে 2025-এ শুরু করছে। তুমি 2029-এ শুরু করলে, তারপর তোমার তো সিলেবাস কমপ্লিট হতে, এ হতে, সে হতে, বুঝতে বুঝতে 2 বছর চলে যাবে। তারপর ফেলিউর টেলিউর এইসব নিয়ে 8 বছর, মানে তুমি তোমার জীবনের এদিকে 4 বছর গ্রাজুয়েশনে যাচ্ছে, আবার ওইদিকে 8 বছর, মানে 12 বছর তোমার চাকরির জন্য চলে যাচ্ছে। কিন্তু তুমি যদি 2025-এ দাঁড়িয়ে প্রিপারেশনটা শুরু করে দাও, যদি তোমার লক্ষ্য হয় যে আমি কম্পিটিটিভ লাইনে আসবো, যদি না আসো তাহলে একেবারেই আসো না, তাহলে যে লাইনে যাচ্ছ বা যে স্ট্রিম নিয়ে পড়ছো সেটাতে মন দাও এবং সেটাতে সফল হওয়ার চেষ্টা করো। কিন্তু যদি তোমাদের টার্গেট থাকে যে এখনই তোমরা, মানে ভবিষ্যতে তোমরা সরকারি চাকরির প্রিপারেশনেই নেবে, তাহলে তোমার প্রিপারেশনটা আজ থেকেই নাও, ঠিক আছে? তাহলে প্রিপারেশনটা আজ থেকেই নাও, কারণ আজ থেকে যদি নাও, তোমাদের গ্রাজুয়েশন হতে হতে না তোমরা একদম রেডি হয়ে যাবে এই পরীক্ষাগুলোর জন্য। এবং এমনকি তোমরা 2 বছর পর যদি কোনো একটা চাকরির পরীক্ষা দাও, সেখানে তোমরা ক্র্যাকও করে দিতে পারো, ঠিক আছে? তাহলে তোমার প্রিপারেশন যদি নিতে চাও কম্পিটিটিভ এক্সামের জন্য, তাহলে বেস্ট সময় হচ্ছে এখন। আগে গ্রাজুয়েশন করে নিই তারপর করব, এই ভুলটা করো না। যদি গভর্নমেন্ট জবে আসবে, আমি বারবার বলছি, নোট করে নাও, যদি তোমাদের লক্ষ্য গভর্নমেন্ট জব হয়, বিশেষ করে এই এসএসসি বা রেল বা ইউপিএসসি বা পিএসসি, ঠিক আছে, যাই হোক, যদি এইগুলো তোমাদের টার্গেট হয়, তাহলে প্রিপারেশনটা আজ থেকে শুরু করো। এইটা হচ্ছে মূল সারাংশ। কারণ আজ থেকে যদি করো, গ্রাজুয়েশন শেষ হতে হতে তোমার সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, তোমার রিভিশন হয়ে যাবে, পরীক্ষার স্ট্রাকচার জেনে যাবে, তোমার গ্রাজুয়েশন শেষ হতে হতে তোমরা একটা জব কিন্তু পাওয়ার চান্স 90% থাকবে। কিন্তু তুমি যদি বলো আগে আমি গ্রাজুয়েশন করব তারপর প্রস্তুতি করব, তাহলে তোমার জব পাওয়ার চান্স 70%ও থাকবে না, এটা দাঁড়িয়ে যাবে 30%। কারণ কি? দেখো, তুমি 2025-এ পরীক্ষা দিলে, 2029-এ গ্রাজুয়েট হবে,
তারপর প্রিপারেশন শুরু করছো। কেউ 2025-এ প্রিপারেশন নিচ্ছে, সে 2029-এ এক্সাম দিচ্ছে, সে তো অলরেডি তোমার থেকে অ্যাডভান্স। আবার তুমি 2029 থেকে প্রিপারেশন নিলে, তোমার হয়তো 2 বছর সময় লেগে গেল, 2031-এ তুমি চাকরির পরীক্ষা দিচ্ছ, 2 বছর এখানে সময় লাগছে প্রিপারেশন নিতে। কেউ 2025 থেকে প্রিপারেশন নিচ্ছে, সে কিন্তু 2029-এও চাকরি পায়নি, সে আবার 2031-এ তোমার সাথে পরীক্ষা দিচ্ছে, তো কে অ্যাডভান্স থাকবে? 2025-এরটা, ঠিক কিনা? তো তার জন্যই বলছি, তোমরা যদি এই লাইনটায় আসতে চাও তাহলে প্রস্তুতিটা এখন থেকে নাও, প্রচুর সময় পাবে, ভালোভাবে সিলেবাস কমপ্লিট করতে পারবে। আর এখন পড়া মানে তোমাদের মেন কাজ হচ্ছে কি, এখন মেন কাজ হচ্ছে তোমাদের শুধুমাত্র যেটা কলেজে পড়ছো সেটা পড়ো, মানে কলেজে যেটা পড়বে সেটা পড়ো, তার সাথে যেটা তোমাদেরকে করতে হবে সেটা হচ্ছে ফাউন্ডেশন ক্লাসটা করতে হবে। এখন শুধু ক্লাস করে যাও, খুব বেশি টাইম দিতে হবে এমনটা নয়। এখন থেকে যদি প্রস্তুতি নাও, তোমাদেরকে যে খুব বেশি সময় দিতে হবে এটার পিছনে এমন কিন্তু নয়। তোমরা যদি এখন থেকে প্রস্তুতি নাও তাহলে তোমাদেরকে হয়তো দিনে 2 থেকে 3 ঘন্টা এই সময়টা যদি এখন থেকে দাও এই কম্পিটিটিভ পরীক্ষার দিকে, তাহলে তোমাদের সফলতার চান্সটা প্রচুর বেড়ে যাবে, ঠিক আছে? যারা 2029-এ শুরু করবে তাদের চাকরি পাওয়ার চান্স 2029-এ যদি 10% থাকে, তোমরা যারা আজকে শুরু করবে তোমাদের 2029-এ চাকরি পাওয়ার চান্স 90% থাকবে। এরপর তুমি কি করবে সেটা তুমি ঠিক করো, ঠিক আছে? চলো টাটা।